গঙ্গাসাগরে বিধ্বংসী আগুনে ৩টি বাড়ি পুড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেন মন্ত্রী। 12ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের পাশে 5 নম্বর রাস্তার ধারে হঠাৎই আগুন লেগে পুড়ে যায় পর 3টি বাড়ি। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে কোস্টাল থানার পুলিশ ও দমকল আধিকারিকেরা। আর সেই খবর পাওয়া মাত্র সাগরের বিডিও কানাইয়া কুমার রায় ও কোস্টাল থানার ওসিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। ওই 3টি পরিবারের পাশে থাকার আশ্বাস এবং ত্রিপল, কম্বল, চাল সহ বিভিন্ন রকমের সামগ্রী সাহায্য করেন তিনি। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি, তার তদন্ত করছে পুলিশ ও দমকল আধিকারিকেরা। হ্যাঁ, এবার লাইটটা হয়েছে ভালো। এতক্ষণ ধরে এই বুদ্ধিটা তো আমি করলাম। আমি যাই না ধরা আরেকজন কি আছে? এদের লোকজন দাদা আমি এর আগে যখন আমি খবর পাই আজকে আমাদের সুন্দরবন দিবসের শেষ দিন, তো সেখানে আমি খবরটা পাওয়ার পরে আমার সঙ্গে ফায়ারের কথাবার্তা হয় ফায়ার কর্তৃপক্ষের সাথে। তারা সঙ্গে সঙ্গে আমাদের এখানকার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক বাপি রায় তিনিও জানিয়েছেন, বিডিও সাহেবকেও ইনফর্ম হওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ফায়ারকে জানিয়েছি। ফায়ারের কর্তৃপক্ষ আমাদের এসে ওরা এখানে 3টি পরিবার, যদিও তার মধ্যে এক হচ্ছে ভগীরথ বেরা, বাবার নাম হচ্ছে ধনঞ্জয় বেরা। ওনার ঘর একেবারে ভস্মীভূত হয়ে গেছে। ওনার বৃদ্ধা মা আছেন, 2টো বাচ্চা আছে এবং স্বামী স্ত্রী থাকে ভগীরথ। আর হচ্ছে আলেকজান বিবি, তার স্বামী হচ্ছে আব্দুল রহমান। তা উনি একাই থাকেন, ওনার স্বামী বোধহয় বেঁচে নেই, ওনার ছেলেপুলে কিছু নাই, উনি একাই থাকেন। হ্যাঁ, আর হচ্ছে যে মানস দাস, বা পিতা হচ্ছে গোকুল দাস। মানস দাসের একটি এখানে তার স্থায়ী বাসিন্দা নয়, কিন্তু গরিব মানুষ বিধায় এখানে মাছের ওই মিনি কালেক্ট নদীতে যে মিন ধরে সেই মিনের ব্যবসা করে থাকে, এবং সেই মিনগুলো নিয়ে এখানে একটা ছোট্ট বাড়ি ছিল, সেই বাড়িটাও ভস্মীভূত হয়ে গেছে।